ধলাই বিধানসভার অন্তর্ভুক্ত কাবুগঞ্জে বিহারের বাসিন্দা এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জোর চর্চা। গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে। কাবুগঞ্জ বাজার এলাকায় একটি ভাড়া ঘরে থাকতেন ওই মহিলার পরিবার। জানা গেছে, আত্মঘাতী মজিদা খাতুন বিহার রাজ্যের বাসিন্দা মোহাম্মদ আরিফের স্ত্রী। মজিদা খাতুনও বিহারের সমষ্টিপুর জেলার হাসানপুর রাজোয়ার বাসিন্দা। ঘটনার বিবরণে জানা যায়, ঘটনার রাতে মজিদা খাতুন রাতের খাবারের জন্য তার স্বামী মোহাম্মদ আরিফকে ঘরের পাশে তাদের দোকানে ডাকতে যান। ওই সময় আরিফ দোকানেই ছিলেন বলে জানা যায়। এদিকে বেশ কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরও আরিফ ও মজিদা ঘরে ফিরে না আসায় আরিফের সম্পর্কিত ছোট ভাই তাদের খবর নিতে দোকান থেকে যান এবং দেখতে পান আরিফের দোকানটির দরজা বন্ধ অবস্থায় রয়েছে। এরপরই ওই যুবকটি দোকানের বাইরে থেকে তার ভাই ও বৌদিকে ডাকতে থাকে। একসময় নেশাগ্রস্ত অবস্থায় আরিফ দোকানের দরজা খোলে এবং ছোট ভাইটি দেখতে পায় যে মজিদা গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে আরিফ ও তার ছোট ভাই মিলে মজিদাকে উদ্ধার করে। এতক্ষণে আশপাশের লোকজনের সহায়তায় মজিদাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক পরীক্ষার পর মজিদাকে মৃত বলে ঘোষণা দেন। এদিকে আজ বুধবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের কাছে সমঝে দেওয়া হয় শিলচর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এদিকে বুধবার বিকেল ৩টে নাগাদ মৃতদেহ কাবুগঞ্জ বাজারে নিয়ে আসার পর খবর যায় সোনাই ও ধলাই থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে উপস্থিত হন ধলাই থানার ওসি মনোজ বড়ো এবং সোনাই থানার ওসি এম মানস সন্দিকৈ। শুরু হয় প্রাথমিক তদন্ত। এদিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চালিয়ে অবশেষে আরিফকে আটক করে সোনাই থানায় নিয়ে যাওয়া হয়। আর দোকানের ভিতরে ছেলেটা তখন মদ খাইয়া মাতাল অবস্থায় পড়িয়া রয়েছে। একটু পরে ওই মেয়েটা তার স্ত্রী এখানে মানে ফাঁক টাক করিয়া গেছে যে তার স্বামীরে ফিরাইয়া আনার লাগিয়া। ঘুরে গিয়া দেখছে এখানে গরম মাতাল অবস্থায় পড়া দেখিয়া এরপরে তো আর আমরা কিছু জানি না, এখানে রয়েছে। দেওয়ার পরে কি তারার মধ্যে আর কি হইলো বা কোনো হইল নি, ঝগড়াঝাটি হইল নি, কিছু আমরা জানি না। তখন তার একটা ছোটো ভাই এখানে গেছে খুঁজে আনার লাগিয়ে, যে তারা খানি খাওয়ার টাইম হয়েছে, খানি খাওয়ার লাগিয়ে গিয়া দেখা গেছে যে এখানে মেয়েটা তখন লকটায়। আর তার ভাইটা ছোটো ভাই দেখছে তার বড় ভাইটা নিচে মাতাল অবস্থায় পড়িয়ে দিতে। ওই তখন বাচ্চাটা চিৎকার করতে बाकी एरा सब जमी से शाम को आया मेरी भाभी, बोला अम्मी क्या खाना बनेगा। अम्मी बोला दाल चावल रोटी बना लो, हम सब्जी ला के देंगे। तब जब वो गया दाल चावल सब्जी बना लिया रोटी, तब वो आया बोला अम्मी माछ ला दीजिए, माछ हम अभी बना लेंगे, सब्जी सवेरे में बना लेंगे। तो हम आदमी हम माँ बेटी दोनों गए सब्जी लाने के लिए, उसको यहीं पर छोड़ दिए दुकान पे। उसका जो दूल्हा है वो उस घर में पी के बेहोश होकर सुतल था वो सेटर में। अच्छा। जब हम लोग यहाँ आए तब उसको नहीं देखे। तो बड़ी वाली मेरी भाभी है, उसको पूछे मजिदा कहाँ है, तो वो बोली कि मजिदा आरिफ के पास गया है वहाँ। तब हम अपना छोटा वाला भाई को बोले जाओ मजिदा को बुला के लाओ। बोलो अम्मी आई है मछली लेकर के जाके बनाना है। वो गया जब मेरा छोटा वाला भाई, तो उसको दर्जा में काना है, उसी देखा ना उसी तरफ, तो बोला वो लटकल है। वहाँ आके चिल्लाया, तब हम लोग सब इधर से दौड़ के गए।